হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 8টা মতো বাজে। তাছাড়া আজকে হচ্ছে নবমী, মানে কালকে বুধবার রাধাষ্টমী গেছে বা ভগবতী পুজোর অষ্টমী গেছে, যাই বলো কিনা। আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো সকাল সকাল আমি আমার রুমে কাজে লেগে পড়েছি। আজকে আমার রুমটা, মানে আমার বেডরুমটা আজকে ডিপ ক্লিন করব। ভাইয়েরটা তো আগেই হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। আমি তো ডিপ ক্লিন করার জন্য তো আগে পুরো বাড়িটাকে, মানে পুরো রুমটাকে ফাঁকা করতে হবে। তো সবার প্রথমে যেটা করছি, শোকেস থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে আমি এখন ছাদে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ভাদ্র মাসে তো রোদ দেওয়ার একটা ব্যাপার থাকে। মায়ের আলমারির সমস্ত জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, ভাইয়ের আলমারিগুলো সব দেওয়া হয়ে গেছে। তো আজকে আর কি ফাইনালি আমার শোকেসে যত জামা কাপড় আছে, মানে আমার নতুন জামা কাপড় সব আজকে আর কি রোদে দিচ্ছি। আর আজকে রোদ প্রচণ্ড আছে, বেশিক্ষণ রাখাও যাবে না রোদের মধ্যে জামা কাপড়গুলো, তাহলে কিন্তু মানে ফেড হয়ে যেতে পারে কালার, মানে এতটাই রোদ, বুঝতেই পারছো। 1 ঘন্টা পর আমাকে নিয়ে চলে যেতে হবে। এখন ভাই বাড়িতে নেই, ভাই গেছে টিউশন। আর ভাই আসার পর আর কি তখন জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। আর যত আর কি বিছানাপত্র আছে সেগুলো কিন্তু আজকে রোদ্রে দেবো। তো বৃহস্পতিবারে ভাগ্যিস রোদটা দিয়েছিলাম, তারপর শুক্রবার গিয়েছিলাম আমি কলেজ। আর শনিবার থেকে তো একদম নিম্নচাপ শুরু হয়ে গেছিলো। তোমরা ভিডিওটা অনেক পরে দেখছো বলে আমি আগেই কথাটা বলে দিলাম। তো সে কারণে কিন্তু রোদ্রে দেওয়ার ব্যাপারগুলো আমাদের আগেই হয়ে গেছিলো। এই দেখো, 1 রাউন্ড তো আমার সব আর কি রোদ্রে দেওয়া হয়ে গেল। এরকম আরও অনেকবার আসতে হবে, সববার ভিডিও করতে পারবো না। আর এখানে একটা জিনিস খুঁজে পেয়েছি, জামার ভেতরে এই নেল পলিশটা মনে আমি 1 মাস ধরে খুঁজছি, বাট খুঁজেই পাচ্ছিলাম না। এই ড্রেসটার ভেতরে ছিল, কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি না। যাই হোক, তো সব রোদ্রে দিয়ে দিলাম। আর দেখো এই জামাগুলো কত বছরের পুরনো, কিন্তু দেখে কিন্তু মনেই হচ্ছে না। এটার বয়স জানো প্রায় 7.5 বছর মতো হবে। এটা পরেই ফার্স্ট আকাশের সাথে মিট হয়েছিল, মানে ও আমাকে দেখতে এসেছিলো, তখন আমি এই ড্রেসটাই পরেছিলাম। আর এটা তো তারও আগে, যখন ক্লাস 9-এ পড়ি তখনকার ড্রেস, কিন্তু এখন আমি এত যত্ন করে রেখেছি, একদম নতুনের মতো আছে, তাই না? এটা 1 বছর পুজোয় আমাকে মা কিনে দিয়েছিল, তো পড়াই হয় না, অনেক দিন হয়ে গেল। তো রোদটা আজকে খুব ভালো বেরিয়েছে, ঠিক আছে। তো বেশিক্ষণ রাখা যাবে না জামা কাপড়গুলো, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখবো, তারপরে তুলে নেব, কারণ বৃষ্টি হবার কথা আছে। তো চলো সব জামা কাপড়ও নিয়ে আসি, প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। আর এটা পেয়ে সত্যি মনটা একদম খুশি হয়ে গেল। আনার পর দিন থেকে এটা খুঁজে বেড়াচ্ছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না, 1 মাস হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি খুঁজে পেয়েছি। তো চলো। তো আমার যত জামা কাপড় ছিল সব তো আমি রোদ্রে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ছাদে নিয়ে চলে এসেছি, কিছুটা নিচে দিয়ে দিয়েছি আর কিছুটা আর কি তারে মেলে দিয়েছি। 3 থেকে 4 বার লেগেছে সবগুলো আনতে আমাকে। তো আমি যে জামা কাপড়ের পোর্শনটা ছিল শোকেসে, সেটা তো ফাঁকা করে দিয়েছি, কিন্তু শুধু ওটা ফাঁকা করলে হবে না, মানে যা আছে জিনিসপত্র সব কিছু বার করে এখন বারান্দার মধ্যে রাখবো। সবার প্রথমে দেখো এই যে আমার ট্রফি, তারপর যত প্রাইজ টেডি আছে সেগুলো এখন বার করে রেখে দিচ্ছি। আর একটা একটা করে কিন্তু সবই আর কি ফাঁকা করে দেবো, মানে যতটা পারবো আর কি আমি। তো ওগুলো বারান্দায় রেখে আসার পর এখন এই যে যত কসমেটিক আছে সেগুলো রাখার জন্য আমি একটা গামলা নিয়ে চলে এসেছি। কারণ গামলার মধ্যে রাখলে আর কি মানে পরে গোছাতে সুবিধা, কারণ ছোটো ছোটো কানের বা অনেক কিছুই আছে, ক্লিপ সেগুলোতে হারিয়ে যাবার ব্যাপার থাকে কসমেটিকের জিনিসগুলো। সে কারণে একটা গামলার মধ্যে ভরে রেখে দিলাম। আর এখন আমি পরে ভয়েসওভার দিচ্ছি বলে বলতে পারছি, এগুলো কিন্তু গুছিয়েছিলাম 3 দিন পর। তো 3 দিন যদি নর্মালি রাখতাম, বুঝতেই পারছো সব কিছু আমার হারিয়ে যেত। তো সে কারণে আর কি এই ব্যবস্থা করা। তো একে একে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখন এই যে ফটো ফ্রেম যেগুলো আর কি আমার সাধ্যের মধ্যে, সেগুলো আমি সব বার করে নিয়েছি। তো এখন মোটামুটি ঘরটা অনেকটাই ফাঁকা করে দিয়েছি, শুধুমাত্র এই যে স্ট্যান্ড ফ্যানটা আর হারমোনিয়ামটা রেখেছি, ওগুলো ভাই বার করে দেবে। আর তাছাড়াও খাটটা কিন্তু ভাই এসে আর কি খুলবে, কারণ এটা আমার খোলার, মানে আমার মধ্যে নয়, যেগুলো আমি পেরেছি সেগুলো করেছি। তো কাজ তো আছে, আর কাজের মাঝেই দেখো আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। একদিকে কাজ করছি, একদিকে ব্রেকফাস্ট করছি। তো আমি যে কোম্পানিতে জয়েন করেছি মানে ওয়েট লস করার জন্য, তো সেখানে কিন্তু এই নিউট্রিশনটা ব্রেকফাস্ট হিসেবে খাই আমি। 1 hour later. তো বন্ধুরা, এখন ফিরে এলাম প্রায় 1 ঘন্টা মতো পর। এখন বাজে সকাল 11টা মতো। 1 ঘন্টা আগে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে গিয়েছিলাম, আর তার মাঝে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি, তোমরা দেখেছো। আর আমার রুমটা আমার যতটা সম্ভব হয়েছে আমি ফাঁকা করে দিয়েছি। তো এখন আর কি জামা কাপড়গুলো তুলতে এলাম। আর এদিকে ভাইও কিন্তু টিউশন থেকে চলে এসেছে। তো ওকে বললাম যে চল জামা কাপড়গুলো ছাদে আমি দিয়ে এসেছি, সেগুলো আমার সাথে একটু এনে দে, কারণ আমি একা আনলে হয়তো দেরি হয়ে যাবে।
আর এরপর নিচে গিয়ে অনেক কাজ আছে, কারণ খাটটা খুলতে হবে, মানে বক্স খাটটা, যেটা আর কি অনেকটাই চাপের ব্যাপার। ভাই খুলতে পারে, আমি তো বলেছিলাম মিস্ত্রি ডাকার জন্য, বাট ভাই বললে আমি খুলতে পারবো, কিন্তু এত মানে ভারী না, ওগুলো একটু আর কি প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আর কি তাড়াহুড়োর মধ্যে আর কি আমরা দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো নিচে নিয়ে যাচ্ছি, এক রাউন্ড নিচে নিয়ে চলে গেলাম, আবার আর কি নিয়ে যাব, কারণ মানে খবরে বলছে বৃষ্টি হবে, কিন্তু ফাইনালি আজকে বৃষ্টিটা হয়নি। তো বৃষ্টি হবার কারণে কিন্তু খুব তাড়াহুড়ো করছিলাম, আর 1 ঘন্টাতে সত্যি কথা জামা কাপড়গুলো খুব ভালো মতো রোদ পেয়ে গেছে, খুব গরম হয়ে গেছিলো। আর এখানে একটা ব্যাপার হয়েছে, আমি যে ক্যামেরাটা সেট করে গেছি, ভাই কিন্তু দেখেনি। ভাইকে এসে বলছি যে তুই দেখেছিস তোর পেছনে ক্যামেরা লাগানো আছে? বলছে কই না তো, আমি তো খেয়াল করিনি। তো এটা নিয়ে আর কি প্রচণ্ড হাসাহাসি করছিলাম। যাই হোক, দুজনে মিলে এখন জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদ থেকে, আর এনে এখন ভাইয়ের রুমে খাটটার উপরে রেখেছি, দেখতেই পাচ্ছ একদম পুরো পর্বত করে রেখে দিয়েছি, আর ফ্যানটা চালিয়েছি, কারণ এত জামা কাপড় এখন একটু ঠান্ডা না হলে গরম গরম ভাঁজ করা ঠিক নয়। আর রুমের জিনিসগুলো সব বারান্দায় এনে বার করেছি, একদম পুরো মেলা করে দিয়েছি। এগুলো কবে আর কি গোছাবো আমি নিজেও জানি না, এখন তো বার তো করেছি। আর এখন এই যে খাটটা খোলার প্রচেষ্টা চলছে, তো এখন আর কি সব কিছু খোলা হবে। আর মানে দুজনে মিলে আর কি মানে খোলার চেষ্টা করেছিলাম। ভাই তো নিজে খুলতে পারে, কিন্তু পুরো খাটটা খোলাটা একটু চাপেরই ব্যাপার, মানে ঠিক মতো সেট করারও একটা ব্যাপার থাকে। তো দেখতেই পাচ্ছ দুজনে মিলে এখন আর কি খাটটা খুলছি। আর এই বক্স খাটের ভেতরে প্রচুর বিছানা আছে, আর সেগুলো এখন গিয়ে এখন ছাদে রোদ্রে দেবো। এটা আর কি ভাই আর আমি দুজনে মিলে মনে হয় 5 থেকে 6 বার ছাদ আর নিচ করেছি। তো এখানে আমার আর কি অলরেডি এক্সারসাইজ হয়ে গেছে, আজকে আমার আলাদা করে এক্সারসাইজ করার দরকার নেই, মানে সত্যি এতটাই পরিশ্রম। আর বুঝতেই পারছো বিছানাপত্র একটু ভারী তো হবেই। তো খাটটা ফাইনালি পুরোপুরি খোলা হয়ে গেছে, পুরোটা শেয়ার করিনি, ভাইয়ের সাথে হেল্প করছিলাম যেহেতু। তো এখন দেখো এই যে এখানটা পরিষ্কার করছি, মানে খাটের নিচটা কি অবস্থা তোমরা শুধু দেখো। আগের বছর খাটটা পুজোর সময় খোলা হয়নি, বাকি সব কিছু গুছিয়েছিলাম, কিন্তু খাটটা খোলা হয়নি। আর তার আগের বছর কি খাটটা সেট করা হয়েছে, মানে খুলেছিলাম, তারপর মিস্ত্রি ডেকে সেট করা হয়েছিল। তো মিস্ত্রিরা কি করেছে বলো তো, খাটটা একটু উঁচু করেনি, যে কারণে আর কি উঁচু না থাকার কারণে আমি ঝাঁটও দিতে পারতাম না, মুছতেও পারতাম না। আর 2 বছর ধরে মানে যদি একটা জায়গা না পরিষ্কার করা হয়, সেখানে তো এরকম হবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো আমি তো একদম পুরো মুখ চোখ বেঁধে আর কি পরিষ্কার করছিলাম, দেখতেই পাচ্ছ। 3 বার ঝাঁট দেওয়ার পর হচ্ছে এরকম কন্ডিশন খাটের তলাটার। সব ধুলোগুলো নিয়ে নিয়েছে, আর এইগুলো যেগুলো দেখছো সেগুলোতে এখন সার্ফ দিয়ে ডলতে হবে, তাছাড়া উঠবে না। ঠিক আছে, মানে বুঝতেই পারছো কতটা আর কি নোংরা ছিল। আমি তো প্রথমে ভাবছিলাম যে একদম ঝাড়টা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব এই কন্ডিশনটা, আগের কন্ডিশনটা শেয়ার করবো না ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, চলো শেয়ার করে দেখানো যাক যে কী অবস্থা হয়ে আছে, তবে না মানে পরিষ্কার করলে বুঝতে পারবে যে কতটা পরিশ্রম এটার উপরে করেছি। শুধুমাত্র 1 বছর এই খাটটা খোলা হয়নি, আগের বছর খুলিনি খাটটা, জাস্ট আর কি ঝেড়ে নিয়েছিলাম। তো তাতেই আর কি এরকম অবস্থা হয়ে গেছে। আগের বছর আমার দিদা মারা গিয়েছিলো, তাই সেভাবে পুজোর আগে কোনো কাজকর্ম করা হয়নি আমাদের, তো তাতেই এরকম অবস্থা, বুঝতেই পারছো। আর এবার ভেবেছি যে খাটটা একটু উঁচু করব, কাঠ দিয়ে হোক বা ইট দিয়ে হোক খাটটা একটু উঁচু করব, তাহলে আর কি অ্যাটলিস্ট মানে মোছা না গেলেও ঝাঁটা ঢুকিয়ে ঝাঁটটা দেওয়া হবে। দেখা যাক কি হয়। ভাই তো পুরোটা খুলে দিয়েছে, খুবই চাপ। আর এই খাটের মানে কাঠগুলো এতটাই ভারী না, খোলা লাগা এগুলো আর কি অনেক চাপের ব্যাপার। যাই হোক, তো চলো, এখন তো ঘরটা আমি পরিষ্কার করতে পারবো না, কারণ ঘরটার যা না তাই অবস্থা, একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। এত কিছু জিনিসপত্র বার করে সেগুলো আবার গোছানো একদিনের মধ্যে সম্ভব নয়। এখন যাবো ছাদে, যে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এলাম, জামা কাপড়গুলো রোদ্রে দেওয়ার প্রথম ভাইয়ের ঘরে আছে, ওগুলো স্নান টান করার পর গোছাবো। এখন যে বিছানাগুলো রোদ্রে দিয়ে এলাম সেগুলো এখন নিয়ে আসবো, কারণ 1 ঘন্টা মতো রোদ দেওয়া হয়ে গেল, আর আবহাওয়া দপ্তর বলছে যে আর কি বৃষ্টি হতে পারে, তাই ঘরের কাজ পরে হলেও চলবে, বিছানাগুলো আগে আনতে হবে, কারণ ভিজে গেলে যা তাই অবস্থা। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ছাদ থেকে বিছানাগুলো নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাইট 1:35, ছাদ থেকে সমস্ত বিছানাগুলো নিয়ে এই যে এই বারান্দার খাটটার উপরে রাখলাম। তো আমি আনিনি একা, ভাই আর আমি দুজনে মিলে এনেছি, আর তারপর এখন স্নান করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি, তারপর ভাইয়ের রুমে খাটের উপরে জানো তো আমার জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি রোদ থেকে এনে, সেগুলো ভাঁজ করে রাখতে হবে। আর এগুলো এখন এখানেই থাকবে এরকম, কারণ খাটটা তো সেট করা হবে না আজকে, খাটের ভেতরে তো এগুলো ভরবো, তাই না? তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এসে জামা কাপড়গুলো গোছাতে হবে, কারণ আমার খাটটাও খোলা, এই খাটটার মধ্যে বিছানা, আর ভাইয়ের খাটটার মধ্যে জামা কাপড় আছে, সেগুলো যদি না গুছিয়ে রাখি তাহলে ভাই আমাকে বকাবকি শুরু করে দেবে। তো চলো পরে কথা বলছি। তো
তো বন্ধুরা আমি এখন আমার লাঞ্চ রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে আমার লাঞ্চে আছে অল্প মতো ভাত, মানে জাস্ট 1 বাটি পরিমাণে ভাত আছে, আর লেবু কেটে নিয়েছি, উচ্ছে ভাজা, ঝিঙে সোয়াবিন দিয়ে একটা ঝোল, ছাতু মাখা করেছিল, তার সাথে শাক বেগুন করেছিল, আর স্যালাড তো আছে আর কি, এটা প্রতিদিনই থাকবে যেহেতু ওয়েট লস প্রসেসে আছি আর ডায়েটের মধ্যে আছি, তো সব রকম খাবার খাওয়া দাওয়া করতে পারি না, তো এরকমই আর কি, দেখতেই পাচ্ছ। এগুলো আর কি আজকে লাঞ্চের মধ্যে রেখেছিলাম। আর খাওয়া দাওয়া করে আসার পর এই যে এখন এক পর্বত জামা কাপড় নিয়ে বসে পড়েছি। খেয়ে এসে আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, কিন্তু জামা কাপড়গুলো তো আমার গোছাতেই হবে, আর এখন 2টো মতো বাজে, তো চলো ঝটপট গুছিয়ে নিই। এখন ঘড়িতে বাজে রাইট দুপুর 3টে। আমার এইমাত্র সমস্ত জামা কাপড়গুলো গোছানো হলো। শোকেসে তো রাখতে পারিনি, কারণ শোকেসটা পুরোটাই ধুলো হয়ে আছে, মুছতেও পারিনি, আর ওই ঘরটাতে আমি ঢুকবোই না, কোনো কাজ করতে পারবো না। স্নান টান করার পর আর ধুলো ঘাটার কোনো ইচ্ছাও নেই, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে বিশ্বাস করো। এক তো ছাদে জামা কাপড়গুলো দেওয়া, তারপর সেখান থেকে আনা, আবার এত এত বিছানা ছাদে দেওয়া, সেখান থেকে আনা, তারপর আবার এই জামা কাপড়গুলো গোছানো, সত্যি প্রচণ্ড খাটালি হয়ে গেছে। শরীর আর দিচ্ছেই না, মনে হচ্ছে ধুর পুজোও দেখবো না আর বিয়েও করবো না, এত কাজ বাড়িতে। যাই হোক, যোগতে পার। ভাই দেখছি আসেনি উপরে শুতে, ও জানে যে জামা কাপড়গুলো গোছানো হবে না দিদির এত তাড়াতাড়ি, ও মনে নিচে শুয়ে পড়েছে, তো ভালোই করেছে। আমিও বিন্দাস এখন ভাইয়ের রুমটা একটা টানা ঘুম দেবো। এখন তো 3টে বাজে, 5টা পর্যন্ত ঘুমাবো, তারপর উঠে আর কি ওয়ার্কআউট করবো। তো চলো দেখাই জামা কাপড়গুলো কোথায় রাখলাম। আমি ভাঁজ তো করে দিয়েছি, তারপর আর কি একটা পর্বত করে রেখে দিয়েছি, চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। ফোনে চার্জও নেই। তো এই দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে 2টো চেয়ারের মধ্যে রেখেছি। এরপর শোকেসটা কালকে হোক পরশু মোছা হয়ে গেলে জাস্ট এখান থেকে নিয়ে গিয়ে সাজিয়ে রেখে দেবো, ব্যাস। আর একদম ফোনে চার্জ নেই, সে কারণে ফ্ল্যাশটাও জ্বলছে না, তো এইভাবে রেখেছি আর কি, ঠিক আছে। তো চলো একটু রেস্ট করি, দেখা হবে আবার বিকাল 5টার দিক করে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45, মানে 5:45 বাজে। তো আমি 5টা থেকে ওয়ার্কআউট করে নিয়েছি, আর ওয়ার্কআউটের পর দেখো সকাল আর সন্ধ্যে যে এনার্জি ড্রিঙ্কটা আমি পান করি সেটা এখন আর কি বানিয়ে নিলাম। আর আমি আজকে ওয়ার্কআউটটা খুব তাড়াহুড়োর মধ্যে জয়েন করেছিলাম, সে কারণে ভিডিও করতে পারিনি। যাই হোক, তো এখন এই যে সন্ধ্যেবেলা আমি এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিলাম, আর এখন বাজে রাত 9টা। সন্ধ্যের পর থেকে কোনো ভিডিও করিনি, যেহেতু ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন দেখো রেডি হয়েছি, নেমন্তন্ন আছে আমাদের, নবমীর নেমন্তন্ন, মানে কালকে ভগবতী ঠাকুর দেখতে গিয়েছিলাম, অষ্টমী ছিল, সেখানেই কিন্তু একটা জেঠুদের বাড়িতে, মানে একটা বাড়িতে নয় 3টে বাড়িতে নেমন্তন্ন আছে। তো আমি বাবা আর ভাই 3জনে 3টে বাড়িতে যাব, তো সে কারণে রেডি হয়ে গেছি। আর আমি বাড়ি থেকে আসার পর এখন সঙ্গীতাকে ডেকে নিয়ে চলে এসেছি, আর সঙ্গীতাদের বাড়ির সামনেই, তো প্রত্যেক বছরই কিন্তু জেঠুদের বাড়িতে আমাদের নেমন্তন্ন থাকে, তাই এবছর আর কি এসেছি নবমীর দিনে আর কি। আর দেখো এদিকে আমি বসেছিলাম, আমি আর সঙ্গীতা, আর আমার পাশে এদিকে দাদা আছে, কারণ দাদারও আজকে এখানে নেমন্তন্ন ছিল, একসাথে খাওয়া দাওয়া করলাম। তো চলো খাওয়া দাওয়া করে বাড়িতে যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি, রাত 10টা মতো বাজে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।